ওং গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং দিং দংশ শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 26শে ডিসেম্বর 2025 শুক্রবার। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র গমন করবে আজকের দিনে। রাহুল নক্ষত্র দিয়ে 9টা পর্যন্ত চলতে থাকবে, তারপরে বৃহস্পতির নক্ষত্র দিয়ে চলতে থাকবে। বৃহস্পতিদেব আজকের দিনে 38% কাজ করছে, আর বুধদেব আপনার রাশিপতি আজকের দিনে ড্যামেজ হয়ে আছে, মাত্র 15% কাজ করবে। মঙ্গলদেব 71%, চন্দ্রদেব 47% এবং রবিদেব 99% কাজ করতে থাকছে। বৃহস্পতিদেব 38% এবং শুক্রদেব 79%, শনিদেব আজকের দিনে 24% কাজ করবে। অর্থাৎ এই গ্রহগুলোর যে স্ট্রেংথ সেইটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা অনুযায়ী আজকের দিনে এই গোচরের থেকে কতটা ফল আপনি পেতে যাচ্ছেন, ভালো এবং মন্দ, বা কী ফল পাবেন না সে সম্পর্কেও আপনি জানতে পারবেন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কন্যা রাশির বন্ধুরা 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে। সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ হয়ে গেলেন। 5.18 রূপাস র্যাঙ্কিং থাকছে। এইখানে একটু কমতি হলো বটে, কিন্তু পজিটিভ জায়গাটা, ভাইব্রেশনটা, বুধ তো একটু ড্যামেজ আছে না, এই জায়গাটাই সমস্যা হয়ে গেল আর কি। যাই হোক, ঘটনাচক্রে আজকের দিনে স্বাস্থ্য, আপনার শত্রু, আপনার প্রতিযোগিতা এবং চাকরির জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। আর ভোর রাত্রি 3:10 পর থেকে আপনার সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্য জীবন এবং চুক্তির ক্ষেত্রটা চুক্তির ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে। চন্দ্র, রাহু এবং শনি ফুসকাংশের মধ্যে আছে। ফল নিশ্চিত পাবেন, তবে মানসিক চাপ এবং ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর মঙ্গল, শুক্র তো কম্বাস্ট অবস্থা আছে, আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রেম এবং পরিবারের ক্ষেত্রে সংযম দরকার আছে। বৃহস্পতি, রাহু এবং কেতু যেহেতু রেট্রোগেট অবস্থায় আছে, পুরানো কাজ, সমস্যা এবং মানুষ আবার আপনার সামনে নিয়ে আসবে এবং সেটা আপনাকে সাল্টাতে হবে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আজকে দুর্বল জায়গা তৈরি হয়ে আছে চন্দ্র। তো আমি মনে করি দীর্ঘস্থায়ী অজানা রোগের সমস্যায় ভুগতে পারেন। বুক, পেট, এই সমস্ত ক্ষেত্রেও রক্তচাপের সমস্যা, হজমজনিত সমস্যা, নার্ভাস স্ট্রেসের মধ্যে পড়তে পারেন। এইগুলো একটু খেয়াল রাখতে হবে। মঙ্গল একটু চাপের মধ্যে আছে, রাহু এবং চন্দ্র চাপের মধ্যে আছে। তাই একটু সতর্কতা তো অবশ্যই দরকার আছে ভাই। মানসিক চাপ কমার জন্য যোগা প্রাণায়াম করতেই হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আজকে ড্যামেজ আছে ভাই, একটু ভুল হয়ে যেতে পারে, একটু বেশি করে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা পারিজাত এবং আমলা যুগের কারণে কিছুটা ভালোর দিকে যাবে হয়তো। প্রশাসনিক কাজ, ফাইন্যান্সিয়াল, মেডিকেল, রিসার্চ, সরকারি পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন, এগুলো ভালোর দিকে যাবে। পরিশ্রমের ফল ধীরে ধীরে পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রূপাস র্যাঙ্কিং একটু কম আছে, তাই নিয়মিত আয়ের ক্ষেত্রে যেটা সমস্যা কিছুটা হতে পারে সামান্য। সার্ভিস সেক্টর এবং চাকরির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে অতটা সমস্যা নেই, তবে স্বাস্থ্যের জন্য খরচ হতে পারে। ঋণের ইএমআই দেওয়ার জন্য আপনার খরচা হতে পারে। বড় বিনিয়োগ আজকের দিনে করতে যাবেন না। সরকারি চাকরির ক্ষেত্রে যারা আছেন বা বেসরকারি চাকরির ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে বলেও চাপ বাড়বে। শত্রুজয়ী হওয়ার সম্ভাবনা থাকছে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে সহযোগিতা পেতে যাচ্ছেন এবং জয়লাভ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে। রাজনীতি এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে, অফিসের বিশেষ করে, কেন বঞ্চনা, চোর ভীতি আছে। আজকের দিনে বুধ কম্বাস্ট এবং দুর্বল, তাই পেশাগত জীবনের ক্ষেত্রে, এবং শুক্রদেবও তো কম্বাস্ট হয়ে আছে, তাই সেক্ষেত্রে আমি বলবো সার্ভিস সেক্টরের ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে সাফল্য পাবেন। হিসাব সংক্রান্ত ক্ষেত্রে এবং বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে ভালো হবে। নতুন ব্যবসা শুরু করতে যাবে না, পার্টনারশিপের ক্ষেত্রে ভালো হবে না। প্রেমের ক্ষেত্রে শুক্র তো কম্বাস্ট হয়ে গেল, যোগাযোগের মাধ্যমে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। দূরত্ব বাড়ার একটা সম্ভাবনা থাকছে, তবে আবেগ নিয়ন্ত্রণ রাখুন। বাস্তবতার মধ্যে হেঁটে চলার চেষ্টা করুন, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালোর দিকে যাবে। আদারওয়াইজ কিন্তু সমস্যা আছে, নতুন প্রেম আজকের দিনে শুরু করতে যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে দায়িত্ব বোধ বাড়বে। দূরত্ব বা ঠান্ডা ভাবটা আপনাদের মধ্যে থাকবে হয়তো, তবে কথা কম বলুন, কাজ বেশি করুন এবং একে অপরের কথা শোনার চেষ্টা করুন। ধৈর্য সহকারে সম্মান দিয়ে এগোবার চেষ্টা করুন একে অপরে। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, তাহলে বেড কমফোর্ট পেয়ে যাবেন। আজকের দিনে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে স্বল্প দূরত্বের ভ্রমণ দেখা যাচ্ছে, কিন্তু ক্লান্তিকর ভ্রমণ হতে যাচ্ছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ড্যামেজ আছে। সন্তানের পড়াশোনা এবং তাদের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। যোগের জন্য নিজের চেষ্টায় উন্নতি পাচ্ছেন আজকের দিনে।
পারিজাত যোগের জন্য শেষ পর্যন্ত আপনি সাফল্য পাবেন। আমলা এবং ভাসি যোগের ক্ষেত্রে সুনাম এবং কর্তৃত্ব আপনার বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। যেহেতু মঙ্গল দোষ আছে তাই তাড়াহুড়ো করে কাজকর্ম করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। শকর যোগের জন্য আপনার মেন্টাল পাওয়ার ওঠানামা করতে পারে, অর্থনীতির জায়গাটা ওঠানামা করতে পারে। সবুজ এবং হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। 5-6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9টা 10 মিনিট থেকে 10টা 25 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 15 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের দায়িত্ব বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে স্থায়িত্ব এবং উন্নতি হতে যাচ্ছে। চাকরির পরীক্ষা থাকলে ভালো ফল পাবেন। হস্ত নক্ষত্রের বন্ধু দক্ষতা বৃদ্ধি হতে যাচ্ছে, বুদ্ধির পরীক্ষা দিতে হতে পারে, কাজের চাপের মধ্যে পড়লেও কিছুটা তো ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু হঠাৎ সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কিছুর ক্ষেত্রে, সম্পর্ক এবং অর্থের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।